হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম স্প্লিট টাইপ এসি সার্ভিসিং, সাথে আছে গ্যাস লক করা বা গ্যাস রিস্টোর করা। এই স্ক্রুগুলা খুলে দেখানোর সময় আমাদের হাতে ছিল না, যেহেতু আমরা ডিউটির মধ্যে আছি। যেভাবে খুলেন সেভাবে লক্ষ্য রাখবেন, আবার সেইভাবে লাগিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা হবে না। খোলাটা বড় বিষয় না, সবাই খুলতে পারে। এই যে আমরা খুলে ইউনিটটা আলাদা করে নিচে নিয়ে এসেছি। এখন দেখেন এটার ভিতরে অনেক ময়লা জমেছে, যে ময়লার কারণে কুলিংটা বরাবর আসছে না, কম্প্রেসারটা ট্রিপ করে, ঠান্ডা ভালো হয় না। এটাই বিশেষ করে কাজ কেউ মারপ্যাডের থেকে কাজ শিখে আসে না। যেভাবে যেটা লাগানো থাকে সেটা লক্ষ্য করে দেখবেন, কিভাবে খুলতে হয়, কিভাবে টান দিলে আসবে, কোথায় স্ক্রু আছে, এই জিনিসটা লক্ষ্য করবেন। বাস এইটুকু দেখলে না। আমরা এখন কাস্টিক পাউডারের পানি সমপরিমাণ দিয়ে এটার মধ্যে ভিজিয়ে রেখেছি 2 থেকে 5 মিনিট। এই যে দেখেন কেমন ময়লা হয়েছে, কিন্তু অতিরিক্ত কাস্টিক দিবেন না, তাহলে কিন্তু চেম্বারগুলা, কুলিং চেম্বারের যে ফিন্সগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। ড্রেন লাইন আলাদা করা, এই যে আমাদের মনু ভাই নতুন লোক, একদম এই লাইনে নতুন, ওনাকে দিয়ে আজকে সব কিছু কোড রেডি করতেছি, পানি হইতে সব কিছু আমাদের সাথে একটু ট্রায়াল দিতেছে। এই যে দেখেন কাস্টিক পাউডার দেওয়ার পরে মনে করেন যে 2 থেকে 5 মিনিট সমপরিমাণ কাস্টিক পাউডার দিবেন, তাহলে আপনার ফিন্সগুলা, চেম্বারের কুলিং চেম্বারের ফিন্সগুলা ঠিক থাকবে। কাস্টিক পাউডার কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। এই যে দেখেন আমরা দিয়ে দিয়েছি, একদম নতুনের মতন হয়ে গেছে। এই যে কারণ আমরা চেম্বারটা আলাদা করি নাই, যেহেতু আমাদের সময় নেই, আমরা ডিউটির মধ্যে আছি, কাজ অনেক করতে হবে, কাজের সিরিয়াল লেগেই আছে, তাই সেই জন্য আমরা চেম্বারগুলো আলাদা করে সময়টা নষ্ট করলাম না। এইভাবে আমরা পানিটা যথেষ্ট পরিমাণ মেরে দিয়েছি। পিছনের ড্রেন লাইন, সামনের ড্রেন লাইন আলাদা আলাদা খুলে দিয়েছি। এই যে আমাদের মনু ভাই, একদম নতুন লোক, ট্রায়ালিংয়ে চলতে আছে ওনাকে দিয়ে। এই যে উনি পানি ঢালার মধ্যে আছে। তবে ভাই একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে আপনাদের কাছে, তাইলে অবশ্যই আমিরাতের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান, উনি করতেছে আউটডোর। সময় শর্ট হওয়ার কারণে আমরা এইভাবে সার্ভিস করে দিই, শুধু মোটরটারে সেভ রেখে। আপনি এবার যখন পানি মারতে যাবেন, তাহলে মোটরটা বাদ রেখে পুরা রাউন্ড করে ঘুরিয়ে দেবেন পানি মারাটা, তাহলে চলবে। এইভাবে সামনে দিয়ে মারা শেষ হলে পিছে দিয়ে কন্ডেন্সারটা এইভাবে মেরে দিবেন, পিছে সাইডে এইভাবে মেরে দিবেন। খোলার কোনো প্রয়োজন নাই, জাস্ট শুধু মারার পরে আধা ঘন্টা ওয়েট রাখতে হবে শুকানোর জন্য। আর কারো কাছে ব্লোয়ার থাকলে ব্লোয়ারটা মেরে দেবেন। এখন সামনে মারা শেষ, আমরা এখন কন্ডেন্সার মেরে দিব। এখন চলে আসলি রিস্টোরের মধ্যে, গ্যাস রিস্টোর করা। এটা হচ্ছে সাকশন, এটা হচ্ছে ডিস। মোটাটা সাকশন লাইন আর চিকনটা হচ্ছে ডিসচার্জ। প্রথমে বন্ধ করতে হবে সর্বপ্রথম ডিসচার্জটা, চিকনটা দিয়ে গ্যাস বের হয়, তখন মোটাটা দিয়ে ভিতরে যায় সাকশন লাইন দিয়ে। ডিসচার্জটা বন্ধ করার পর হাত দিয়ে একটু সামনে দেখবেন, আর সাকশন লাইনটা একটু দেখবেন, কুলিং আস্তে আস্তে কমে যাবে। যখন সব কিছু কমে যাবে, সামনের গরম হাওয়া দেওয়া বন্ধ হয়ে যাবে, সাকশন লাইনটা ঠান্ডা হওয়া কমে যাবে, তখন আপনি সাকশন লাইনটা আস্তে 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 বন্ধ অবস্থায় রাখবেন। তখন আপনি ডিসচার্জও হাত দিয়ে দেখবেন এটা পুরো গরম হাওয়া ছেড়ে দিছে, আর সাকশনটা যেটা এটা ঠান্ডা হাওয়া ছেড়ে দিয়েছে। আর হাত দিয়ে দেখবেন একদম ঠান্ডা বাতাস বের হবে। 2 থেকে 5 মিনিট রেখে আপনারা সাকশন লাইনটা বন্ধ করে দিবেন, আর তারপরে এসুলেটরটা বন্ধ করে দিবেন।